হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যারাউন্ড 1 লাখ টাকার ভিতরে ইন্টেল i5 13 জেন প্রসেসর দিয়ে আর ইন্টেল ARCA 750 8GB গ্রাফিক্স কার্ড দিয়ে মনিটর সহ একটা পিসি বিল্ড করবো। এই পিসি দিয়ে আপনারা সহজেই 1080p গেমিং, তারপর 4K ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং প্রায় সব কাজই করতে পারবেন। চলুন তাহলে আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রসেসর হিসাবে নিয়েছি ইন্টেল i5 13400F। প্রসেসরের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল, তারপর প্রসেসরটি আর একটি স্টক কুলার। এই ছিল বক্স কন্টেন্ট। প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 2.50 GHz, ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.60 GHz, আর ক্যাশ মেমোরি হচ্ছে 20 MB। এইটা 10 কোর 16 থ্রেডের একটি প্রসেসর। ইজিলি সব কাজই করতে পারবেন এই প্রসেসর দিয়ে। প্রসেসরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। প্রসেসরের প্রাইস হচ্ছে 24,000 টাকা। এরপর মাদারবোর্ড হিসাবে ইউজ করেছি Gigabyte B760M DS3H। মাদারবোর্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি SATA কেবল, তারপর মাদারবোর্ডটি, একটি IO শিল্ড, ইনস্টল গাইড আর Gigabyte ব্র্যান্ডের একটি বই। এই ছিল বক্স কন্টেন্ট। মাদারবোর্ডের ভিতরে আপনারা 4টা র্যাম স্লট পেয়ে যাবেন। আপনি 128GB র্যাম ইউজ করতে পারবেন। কম দামে মোটামুটি ভালো একটা মাদারবোর্ড। মাদারবোর্ডের ভিতরে আপনারা মোটামুটি সব পোর্টই পেয়ে যাবেন। ভালো কথা হলো টাইপ-C পোর্টও পেয়ে যাবেন। VRM কন্ট্রোলও মোটামুটি ভালোই। মাদারবোর্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মাদারবোর্ডের প্রাইস হচ্ছে 15,900 টাকা। এরপর গ্রাফিক্স কার্ড হিসাবে ইউজ করেছি ইন্টেল ARCA 750 8GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি থ্যাংক ইউ কার্ড আর গ্রাফিক্স কার্ডটি। এটা DDR6 এর 8GB গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের মেমোরি ক্লক হচ্ছে 2050 MHz, মেমোরি এফিসিয়েন্সি 256 বিট। আমি ভিডিওর লাস্টে গেমিং টেস্ট করে দেখিয়ে দিব কেমন পারফরমেন্স দেয় গেমিংয়ে, তা জানতে পারবেন। কম দামে মোটামুটি ভালো একটা গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। গ্রাফিক্স কার্ডের প্রাইস হচ্ছে 29,500 টাকা। এরপর আমরা একটা CPU কুলার ইউজ করেছি। কুলার হিসাবে ইউজ করেছি ডিপকুল AK400, খুব জনপ্রিয় একটা কুলার। কুলারের প্রাইস হচ্ছে 2300 টাকা। আসলেই খুব ভালো একটা কুলার। এরপর র্যাম হিসাবে ইউজ করেছি কিংস্টন ফিউরি বিস্ট 8GB 3200 MHz 8GB গেমিং র্যাম। আপনারা হয়তো অনেকেই জানেন এটা কম দামে খুব ভালো মানের একটা র্যাম। আমরা 16GB র্যাম ইউজ করেছি। ওইটা র্যাম স্টিকের প্রাইস পড়েছে 5,600 টাকা। আপনারা এই র্যামটা লোকাল মার্কেটে আরও কম দামে পেয়ে যাবেন। এরপর SSD হিসাবে ইউজ করেছি স্যামসাং 970 EVO প্লাস 500GB NVMe SSD। SSD এর রিড স্পিড হচ্ছে 3500 Mbps আর রাইট স্পিড হচ্ছে 3200 Mbps। আমার মনে হয় না স্যামসাংয়ের SSD সম্পর্কে আরও কিছু বলতে হবে। SSD এর প্রাইস হচ্ছে 4,600 টাকা। এরপর পাওয়ার সাপ্লাই হিসাবে ইউজ করেছি Gigabyte P550B 80+ বোন সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের বক্স আনবক্সিং করার পর পেয়ে যাবেন একটি পাওয়ার কেবল, ইউজার ম্যানুয়াল আর পাওয়ার সাপ্লাইটি। এই ছিল বক্স কন্টেন্ট। এটা কম দামে খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে 4600 টাকা। পাওয়ার সাপ্লাইয়ের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। এরপর ক্যাসিং হিসাবে ইউজ করেছি Revenger X8 Lite ARGB মিড টাওয়ার গেমিং ক্যাসিং। পার্সোনালি এই ক্যাসিংটা আমার কাছে খুবই ভালো লাগে। খুব সুন্দর একটা ক্যাসিং। ক্যাসিংয়ের প্রাইস হচ্ছে 4,000 টাকা। এরপর মনিটর হিসাবে ইউজ করেছি Velotop T22IF 22 ইঞ্চি ফুল HD একটা IPS মনিটর। এটা 75 Hz একটা মনিটর। মনিটরের সাথে আপনারা 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন। মনিটরের প্রাইস হচ্ছে 9,500 টাকা। গাইস, আমাদের পিসি বিল্ড করা শেষ। টোটাল প্রাইস এসেছে 1 লাখ টাকা। আজকে 1 লাখ টাকায় সুন্দর একটা পিসি বিল্ড করা হলো। আপনাদের কারো বাজেট যদি 1 লাখ টাকা হয়ে থাকে তাহলে আপনারা চোখ বন্ধ করে এই পিসিটা বিল্ড করে ফেলতে পারেন। এখন আমি আপনাদের গেমিং টেস্ট করে দেখাই, দেখেন কেমন FPS দেয়। কি গাইস, দেখতেই তো পেলেন কেমন FPS দেয়। এই পিসিতে আপনারা গেমিং, তারপর 4K ভিডিও এডিটিং, প্রোগ্রামিং প্রায় সব কাজ ইজিলি করতে পারবেন। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।